আচ্ছা, তারপরে সূরা কাউসারের 1 নম্বর আয়াতের রেফারেন্স দিছে, নিশ্চয়ই আমি আপনাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার মানে জান্নাতের একটি নহর দান করেছি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম শাফায়াতে কুবরার অনুমতি পাবেন মাকামে মাহমুদ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর এরপরে আল্লাহর অনুমতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতিতে অন্যরা সুপারিশ করার ক্ষমতা পাবেন। প্রথম কথা হচ্ছে এখানে যে বলছে যে কাউসার হচ্ছে জান্নাতের একটা নহর, কাউসার মানে কি জান্নাতের নহর, এই যে অনুবাদ করছে মনে হয় কাউসার আরবি বুঝেই না, এই আন্দাজে কুন্দাজে একটা অনুবাদ করছে। কাউসার মানে হচ্ছে অতিরিক্ত আধিক্য, তোমার আপনাকে অনেক নিয়ামত আমি দিছি, এইটা বুঝাইছে আল্লাহ। এখানে কাউসার একটা জান্নাতের নহর বানায় দিছে। এরপরে বলছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতে কুবরা অনুমতি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতে কুবরা অনুমতি জীবনেও পাবে না, সে বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, সে শাফায়াত করে নিয়ে যাবে, তা আল্লাহ কি করবে? আল্লাহ ওইখানে ম্যানেজারগিরি করবে, মানে যা করার রাসূলরা করবে, নবী রাসূলরা পীর দরবেশরা করবে, আল্লাহ এনে বসে বসে শুধু নাম্বার লিখবে, আর আল্লাহ কোনো কাজ কাম নাই। তারা সবাই মিলে সুপারিশ করবে, আল্লাহ কবে আল্লাহ আমার খালাতো ভাই এটা নিয়ে যান, চাচাতো ভাই এটা নিয়ে যান, আমার এটা মুরিদ ছিল এটা নিয়ে যান, তা আল্লাহ বসে বসে খালি হেরা খালি অর্ডার দেবে, আল্লাহ খালি অর্ডার খালি পারমিট করবে, তার কোনো আল্লাহর একটা ম্যানেজারের পোস্ট বসায় দিল আর কি। এই হাসরের মাঠটার একটা মানে এটা একটা হাস্যরসের একটা যে আসর বানায় দিল আর কি, যে আল্লাহর ওখানে বানায় দিবে আর কি ম্যানেজার, তার নবী রাসূল আর পীর দরবেশ সেই হাফেজরা এসে খালি সুপারিশ করে করে সবাই নিয়ে যাবে। আলোচনে 10,000 অপকর্ম করবে, 10,000 কেজি ওজনের পাপ থাকবে, সে এক ছেলের হাফেজ বানাইছে বা ওইটা কিছু করছে টরছে, বা অমুক পীরের দয়াল বাবার মুরিদ ছিল, তারা সে নিয়ে যাবে, দয়াল বাবা জাহাজে করে যাবে, নৌকায় করে নিয়ে যাবে। আর আরেকজনের দেখা যাবে অল্প কিছু পাপ, তারা সে নিতে পারবে না, তার তো আর কেউ নাই, তার সে তো দয়াল বাবার মুরিদ ছিল না। কার জন্য আমি কথাবার্তা মানে পুরো আল্লাহ যে একটা জুলুম বা যেটা বানানোর জন্য প্রমাণ করার জন্য এটা বানাইছে আর কি। এই ইহুদি খ্রিস্টানরা করছে এগুলা, যে তোমাদের ধর্ম দেখো এটা জুলুম বাজের ধর্ম, তোমাদের এটা কি আল্লাহ হয় কিভাবে? আল্লাহ যদি হয় এরকম বেইনসাফি, আল্লাহ হাসরের মাঠে দেখো আমাদের কি জানো ধর্মে কত ইনসাফ আছে, আর তোমাদের হাসরের মাঠে দেখো আল্লাহর কোনো কাজ নাই, সে বসে থাকবে শুধু ম্যানেজারগিরি করবে। আর এই জিনিসটা আসছে ওই পুরো খ্রিস্টানদের কাছ থেকে। খ্রিস্টানরা হচ্ছে যে ঈসা নবী, যে জিসাস, সে হচ্ছে আল্লাহ, যে তাদের হচ্ছে গড যে থাকবে, কনসেপ্ট হচ্ছে গডের পাশে জিসাস বসে থাকবে, বসে সেই সুপারিশ করবে আর কি। এটা কি বলে ইংরেজিতে, ওরা একটা নাম দিছে, স্যালভেশন না জানো কি একটা নাম আছে, ভুলে গেছি এখন, আমি অনেক আগে পড়ছিলাম। তো সেই স্যালভেশন করে করে সবাই নিয়ে যাবে আর কি, জিসাসকে যারা মানছে। তো এই পুরো জিসাস থেকে খ্রিস্টানদের কাছ থেকে হুবহু কপি পেস্ট করছে আর কি এইটা, যে আল্লাহর রাসূল এরকম আল্লাহর পাশে বসে থাকবে, আল্লাহর সেই সিংহাসনের পাশে, সেখানে বসে বসে সবাই উম্মতরে সবাই নিয়ে যাবে। উম্মত কি আল্লাহ নবীদের কোনো উম্মত আছে নাকি? উম্মতটা হচ্ছে আর একটা মানে ইসলাম বিরোধী একটা কনসেপ্ট। উম্মত হয়েছে যে আল্লাহর উম্মত বানায় দিছে নবীর। আল্লাহ বলছে আসমান জমিনে পাখি পশু সবাই হচ্ছে তোমাদের মতো একটা উম্মত, তোমাদের মতো একটা জাতি, সেখানে বানায় দিছে যে উম্মতে মুহাম্মাদি হয় কখনো? আল্লাহ বলছে সমগ্র পৃথিবীর মানুষরা ছিল এক উম্মত, সেখানে বানাইছে নবীর উম্মত। আল্লাহ বলছে সবাই ছিল এক উম্মত, পরে তোমরা আলাদা আলাদা হয়ে গেছো। আল্লাহ সবাই বলতেছে আমার উম্মত, আল্লাহর জাতি, আল্লাহর বানানো সৃষ্টি সবাই। আর এরা বানায় দিছে অমুকের লোকাল নবী, বনি ইসরাইলটা হচ্ছে অমুকের মুসার উম্মত, অমুকরা হচ্ছে খ্রিস্টানরা হচ্ছে ঈসার উম্মত। লোকাল কোনো নবী আছে পৃথিবীতে? সবাই হচ্ছে যে সারা পৃথিবীর জন্য। আর লোকাল নবী দিলে তো আরেক ধরা খাবে, যদি বলে যে এই মুসা নবী হচ্ছে ইহুদিদের নবী, তো ধরা খাবে না? মুসা নবী হচ্ছে যদি ইহুদিদের নবী, তাহলে ওই যে জেরুজালেম তো ইহুদিদের, তাহলে ওই জেরুজালেম তোমরা বাইতুল মুকাদ্দাসটা তোমরা দাবি করো কি জন্য? লোকাল নবী বানালে তোমরা তো পুরো ধরা খাবা। তো এখন যদি বলে যে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা ছিল, আমাদের দিতে হবে আবার বাইতুল মুকাদ্দাস তোমাদের প্রথম কিবলা ছিল, তুমি হাদিস পড়ছো, তুমি 16 মাস ছিল মাত্র কিবলা। 1 নাম্বার 2, কাবা ঘর হয়েছে তোমাদের সবার ইস্তেমার মাঠ, তোমাদের সবার মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান। এখন তোমাদের জর্জ ডব্লিউ বুশ বা বিল ক্লিন্টন বা ওই যে কি বাইডেন সবাই মিলে পুরো ইউরোপ ধরে, ভ্লাদিমির পুতিন চীনের কি জিংজিং সব মিলে টিলে মোদি টোদি সবাই মিলে মনে করো কাবা দখল নিল, সৌদি আরব দখল নিয়ে মনে করো 1000 বছর পরে যদি তোমরা আবার কাবা উদ্ধার করতে পারো, তাহলে তোমরা কি করবা? কাবা দখল নিবা নাকি ছেড়ে দিবা? যারা আছে ওইখানে যারা বসবাস করে, তারা তো বলবে যে আমরা তো 1000 বছর ধরে বসবাস করি, বাপ দাদা 14 পুরুষ থেকে 1000 বছর ধরে আমরা কাবা ঘরে আছি, তাহলে আমাদের ছেড়ে দেন। এটা আপনাদের কিভাবে হয়? আপনাদের তো আমাদের দলিলপত্র দেখেন, 1000 বছর ধরে আমরা এখানে আছি, আপনি শুনবেন? আপনি তো বলবেন যে আরে বেটা তোরা তো দখল করে নিছে, সেগুলো তোদের বইতে লেখা আছে যে আমাদের 1000 বছর আগে এটা আমাদের ছিল। একই তো সেম। আপনি যদি বলেন যে মুসা নবীর শুধু বনি ইসরায়েলদের নবী, শুধু ইহুদিদের নবী, সে শুধু ইহুদিদের জন্য আসছে, তারা যদি বলে যে তাহলে আমাদের নবী আমাদের জন্য আসছে, আমাদের তো জেরুজালেম তো আমাদের সুলাইমান নবী তো শুধু আমাদের জন্য আসছে। আপনারা তো বলেন যে সকল নবী শুধু লোকাল নবী, আর শুধু
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শুধু ইন্টারন্যাশনাল নবী, শুধু সমগ্র পৃথিবীর জন্য উনি আসছে, আর প্রত্যেকটা নবী আসছে লোকাল, শুধু ওই ইহুদিদের জন্য আসছে। তাহলে ইহুদিরা যদি বলে তাহলে সুলাইমান নবী তো তাহলে টেম্পল বানাইছে, ওইটা তো আমাদের টেম্পল, তাইলে আমাদের ওইটা আমাদের, ওইটা তোমরা দাবি করো না কেন? বাইতুল মুকাদ্দাস তোমরা দাবি করো কেন? এটা তো আমাদের। তখন তোমাদের নবীকে আসছে জীবনে, তোমাদের নবী এখানে যুদ্ধ করে জয়লাভ করছে? করেই তো নাই। তাহলে এটা শুরু থেকে সুলাইমান নবী থেকে দাউদ নবী থেকে মুসা নবী সব তোমাদের কোরআনের রেফারেন্স আছে যে এরাই এগুলো বানাইছে। তাহলে তারা বানাইছে আমাদের জন্য আসছে, সেই নবীরা আসছি আমাদের জন্য, আমরা ইহুদিদের জন্য আসছি। তাহলে আমাদের নবী, আমরা ইহুদি, আমাদের জন্য আসছে, আমাদের জন্য তারা টেম্পল বানাইছে, আমাদের জন্য সিনাগগ বানাইছে, সেগুলো এসে তোমরা 1400 সালে 570 সালে এসে বলো যে এই সব আমাদের, এইটাও তোমাদের ওইটাও তোমাদের। মানে আমরা আমাদের যে নবী এত 100 নবী আসছে তাদের কোনো বেল নাই, তাদের সাইডে ছেড়ে দিয়ে আমরা এখান থেকে পালা যাইতে হবে, আর তোমরা এসে জেরুজালেম দখল করবে। মানে আমাদের পবিত্র স্থান, আমাদের নবী রাসূলুল্লাহ সব তোমরাই বলতেছো, তোমাদের কুরআনে আছে, হাদিসে আছে, তোমরা সব নিয়ে যাবে আর আমরা বসে বসে আঙুল চুষবো। এটা হইলো কিছু? লোকাল নবী কনসেপ্টটা দিয়ে, আর এইটাও ইহুদিদের ঢুকানো কনসেপ্ট। লোকাল নবী হয় নাকি? কোনো নবী আসে শুধু তার অল্প কাটা মানুষের জন্য আসে? সেই শেপ করলে তো আল্লাহ রাসূল লোকাল নবী, সে শুধু আসছে মক্কায় আরাবিয়ানদের জন্য। সে জীবনে কি ইসে গেছে নাকি? মিশরে গেছে? মিশরে তো সে মুসা নবী মিশর গেছে, মাদিয়ান গেছে, ইব্রাহিম নবী 3-4 দেশ ঘুরছে। আল্লাহ রাসূল ছিল শুধু মক্কায় আর হচ্ছে মদিনায়। দিন প্রচার করছে কোথায়? মক্কায় বসে নবুয়ত পাইছে, 13 বছর পরে সে মদিনায় গেছে, আবার মক্কা বিজয় করছে, পরের বছর মারা গেছে। তাহলে সে কি মক্কা আর মদিনা? এখন ঢাকা আর গাজীপুর 2টা শহর কেউ জয় করে যদি বলে যে পুরো বাংলাদেশ আমার, আমি পুরো বাংলাদেশের রাষ্ট্রপতি, এটা হবে? ওইখানে তো মদিনার নামই তো ছিল না, মদিনার নাম ছিল কি? ইয়াসরিব ছিল। হেজাজ এখন এই সৌদি আরব হয়েছে কবে? 1931 সালে এই সৌদি বাদশাহীরা বানাইছে সৌদি আরব, নামই তো দিছে তারা। সৌদি নাম ছিল নাকি? এটা নাম ছিল হেজাজ, নজদ। তাহলে এখন তারা যদি তোমাদের নবী আসছে মাত্র 2টা শহরে, মক্কা আর মদিনা, তোমরা বলো সারা বিশ্ব কোথায় কোথায় ছিল বলো আমাদের? আচ্ছা, কোনো উত্তর দিতে পারবেন? চীনে গেছে, ভারতে গেছে, কোথায় গেছে? ইন্টারন্যাশনাল ভাবে কিভাবে আপনি বলতেছেন? আমাদের নবীর একজন সেই মিশর টিশর, সেই নীলনদ, কোথায় কোথায় ঘুরে টুরে, ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, মিরিয়া 4-5 দেশ ঘুরছে, ইব্রাহিম নবী ঘুরছে। তারপরে তোমরা বলতেছো আমরা লোকাল। আচ্ছা, আমরা লোকাল মেনে নিলাম, লোকাল শুধু আমাদের জন্য আসছে, ইহুদিদের জন্য আসছে। আমাদের জন্য এত নবী, তোমাদের জন্য আসছে মাত্র একটা নবী, তাই তোমরা পুরো আরব অঞ্চল দখল করে ফেলছো। আর আমাদের জন্য একের পর এক নাকি নবী আসছে। তাহলে নবীরা আসছে, আর তাহলে আমরা ছিলাম কোথায়? আমাদের নবীরা আসছে ইসরায়েলে, জেরুজালেমে, ফিলিস্তিনে, আর আমরা ছিলাম ইউরোপে। আমরাও এখানে ছিলাম, আমাদের কাছ থেকে তোমরা দখল করে নিয়ে গেছো। তোমরাই তো বলো, তোমরা দখল করে নিয়ে গেছো। তোমাদের নবী নাকি এসে এখানে নামাজ পড়ছে। একবার বলো তোমাদের নবী এসে এখানে মিরাজের সময় নামাজ পড়ছে, আরেকবার বলো যে না, এই তো বাইতুল মুকাদ্দাস মসজিদ তো হযরত উমর এসে দেখছে যে সব এখানে ভাঙাচুরা, সেই রোমান সম্রাটরা সব ভাঙচুর করে সব তনাস্তানা বানায় দিছিল, আমাদের সবার গোলাম বানায় ইহুদিদের সব নিয়ে গেছিল। সেই উমর ফারুক আয়েশা কিছু দেখছে ভাগার এই অবস্থা, তখন সে নামাজ পড়তে তারে বলছিল, সেই ইহুদি খ্রিস্টানরা বলছে আপনি এখানে নামাজ পড়েন। উমর রাদিয়াল্লাহু বলছে যে না, আমি এখানে নামাজ পড়বো না, আমি এখানে নামাজ পড়লে এরপরে মুসলমানরা এসে এখানে মসজিদ বানানো শুরু করে দিবে। তো তোমরাই বলতেছো যে এখানে মসজিদই ছিল না, ভাগার ছিল। উমর রাদিয়াল্লাহু এসে ভয়ে নামাজই পড়ে নাই। পরে সেই খলিফা মনসুর না কে আইসা সে আরো 100-150 বছর পরে এই বাইতুল মুকাদ্দাস এই মসজিদ বানায়। আর আকসা মানে কি? আকসা মানে কি মসজিদ নাকি? কুরআন শরীফে আকসা শব্দ বহুবার আছে। আকসা মানে হচ্ছে দূরের জায়গা। সে ওই যে সূরা ইসের মধ্যে, ইয়াসিনের মধ্যেই মনে আছে যে ওই যে এক লোক দূর থেকে, শহরের শেষ প্রান্ত থেকে একজন চলে আসলো। এখানে তো শহরের আরবি কি? মদিনা। দূরের প্রান্ত থেকে ওইখানে আছে আকসা। আকসা মানে কি? ওইখানে আল-আকসা নামে কোনো মসজিদই ছিল না। এটাই পুরো ইতিহাসও সাক্ষী দেয়, ইসলাম হিস্ট্রিয়ানরাই সাক্ষী দেয়। আল্লাহ খলিফা ওমর গেছে, কিছুই পায় নাই, সেইখানে ভয়তে নামাজও পড়ে নাই যে এখানে মুসলিমরা এসে পরে করবে। মানে পুরো স্ববিরোধী ইতিহাস। কুরআনের সাথে হাদিসের সাথে ইতিহাস, বাস্তবতা কিছু কোনোটার সাথে কোনোটা মিল খায় না, একটার সাথে একটা সংঘর্ষ করে। একবার বলতেছে এরা লোকাল নবী, শুধু ইহুদিদের জন্য আসছে। একবার বলতেছে যে আমরা ইন্টারন্যাশনাল নবী, তো শুধু আমাদের জন্য আসছে। আমাদের নবী একজন না, তোমাদের আসছে শুধু একজন। আমাদের একের পর এক 10, 15, 20, 30, 50 জন নবী আসছে। তাহলে আমরা ছিলাম কোথায়? আমাদের নবীরা আসছে জেরুজালেম, আর আমরা ছিলাম আরেক দেশে। এটা হইলো কোনো যুক্তিতে খাটে? তাহলে আমাদের নবীর এখানে আসছে, তাহলে তোমরা আমাদের এখানে থেকে নিশ্চিত তোমরা পরে এসে দখল করছো, যে সেই উমাইয়ারা যখন ছিল আইসা তোমরা জেরুজালেম দখল করতে আমাদের পিটায় পাটায় ভাগায় দিছো। তাহলে আমরা এখন শক্তি সমর্থ 1,500 বছর ধরে অর্জন করছি, তাহলে এখন আমরা আমাদের জায়গা ফেরত নেব না? তোমাদের কাবা যদি এরকম ছুটে যেত তোমরা ফেরত নিতা না? তাহলে এই কনসেপ্টে তো, লোকাল নবীর কনসেপ্টে তো পুরো ইসরাইল পুরো ওদেরকে দিয়ে দেওয়া লাগে। আর যদি আমরা বলতাম যে না, প্রত্যেকটা নবী আসছে যে সমগ্র মানব জাতির জন্য,
ঈসা নবী সমগ্র মানবজাতির জন্য আসছে, মুসা নবী সমগ্র মানবজাতির জন্য আসছে, প্রত্যেকটা নবী সমগ্র মানবতার জন্য আসে। হ্যাঁ, হয়তো সে অল্প জায়গায় থাকে, হয়তো মক্কা বা মদিনায় থাকে বা জেরুজালেম বা মিশর, যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু তার মেসেজটা হোল ওয়ার্ল্ডের জন্য, সমগ্র পৃথিবীর জন্য। এই কনসেপ্ট দিলে তখন আমরা তো ইসরায়েল যা দাবি করে তার সাথে একটা কন্টেস্ট আসতে পারে, যুক্তিসঙ্গত। কিন্তু আমরা যদি বলি লোকাল নবী বারবার ঘুরে ঘুরে এটা বলি, তাহলে তো আমার মনে হয় যে এটা ওদেরই দিয়ে দেওয়া উচিত। পুরো একটা সব কোরআন বিরোধী কনসেপ্ট একটা দিয়ে মানে সব জায়গায় একটা ঝামেলা বাঁধায় রাখছে এই হুজুররা। কোরআনে বলছে আল্লাহ যে এগুলো লোকাল নবী, সব জেরুজালেমে পাঠাইছি নবী, এগুলো সবগুলোরে ইসরায়েল নামও দিছে, সূরার নামই দিছে বনি ইসরায়েল নাম। সূরার মধ্যে ইসরায়েলের কথা বলা আছে, দেশের নামে। এখানে কোনো সূরা আছে সৌদি আরব, কোনো সূরা আছে ইয়েমেন, কাতার, বাহরাইন, দুবাই আছে, ইসরায়েল নামে সূরাই আছে। তাহলে ওদের এটাও তো ওদের পক্ষে চলে গেল। সব আইসা সব সাম্রাজ্যবাদ, ওই সেই রোমানদের মতো সাম্রাজ্যবাদ শুরু করে মুসলিম বিশ্ব অর্ধেক নিয়ে এখন সারা পৃথিবীতে একটা মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। সারা পৃথিবীতে নাকি আল্লাহ রাসূল বলছে যে যুদ্ধ করে সব ইসলামের কালেমার পতাকা আনো। এটা রাসূলটা বলতে পারে এটা ইসলামের পতাকা সারা পৃথিবীতে উড়বে না অর্ধেক উড়বে, এটা রাসূলরা জানে। তাদেরকে আল্লাহ সেগুলো জানাইছে, তাদের যা বলতে তাই করতে বলছে। তুই দেশ থেকে আজকে চলে যাবি, মদিনা চলে যাবি, সে চলে গেছে। সারা পৃথিবী আসবে না কি আসবে, কে ইমান আনবে কে ইমান আনবে না, এটা কি রাসূলদের দেখার দায়িত্ব? রাসূলদের ডেজিগনেশন অনুযায়ী তাদের একটাই কাজ হচ্ছে, রাসূল মানে কি বার্তাবাহক, সে শুধু বার্তা প্রচার করবে। এটা ডেজিগনেশন অনুযায়ী এটা হচ্ছে তার মেইন কাজ। সারা পৃথিবীতে দখল করে নিতে হবে, সারা পৃথিবীতে কালেমার পথা না এলে যুদ্ধ করে যাইতে হবে। এইসব কোরআন বিরোধী হাদিস দিয়ে আর ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই মুসলিমরা একটা আতঙ্কজনক একটা বিষয় মনে করে, সবাই ভয় পায়। ভয় পাওয়ার মতোই তো আমি খ্রিস্টান ইহুদির ঘরে জন্ম নিলে আমিও ভয় পাইতাম, যে ভয়ঙ্কর কথাবার্তা সব, গাজা হয় হিন্দু হবে, তোমাদের ভারত সব দখল করে নিয়ে যাবো। তো এটা শুনলে আমি হিন্দুর ঘরে জন্ম নিলে আমি ভয় পাইতাম না, যে খাইছে তো আমাদের ইমাম মেহেদী এসে সব ফাটায় ফেলবে। তো এটা শুনলে ভয় পাবো না আমরা? আমাদের তো প্রস্তুতি নিতে হইতো। সব কোরআন বিরোধী কনসেপ্ট একটা ঢুকায় মানে পুরো ইসলামটার মুসলিমদেরকে সারা পৃথিবীতে মানে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো সব ইহুদি খ্রিস্টানরা বানাইছে না, ঢুকাইছে না, এরা আল্লাহই জানে কি। আর ভালো কোনো ওদের রেফারেন্স কিনা। এবার একটু ওইটা নিয়ে আলোচনা করা যায়, সেই বায়াতের কোরআনের যে 3টা আয়াত। আচ্ছা, কোরআনে বায়াত আছে কোথায়? প্রথমে আছে হচ্ছে সূরা জুমার 9 নম্বর আয়াতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে যে বায়াত আছে, এখানে বায়াত মানে হচ্ছে কেনা বেচা। এখানে যে সেই হাতে হাত রেখে বায়াত, ওই কোনো অর্থই এখানে নাই। এখানে আছে জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবং বেচা কেনা বাদ দাও। তাহলে এখানে বায়াত মানে হচ্ছে বেচা কেনা। সূরা জুমার 9 নম্বর আয়াত। এরপর হচ্ছে সূরা নূরের 37 নম্বর আয়াত। সেসব লোক যাদেরকে ব্যবসা, বেচা কেনা ও কাজ কারবার ইত্যাদি কোনো কিছুই আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয় না। এখানেও বায়াত মানে হচ্ছে বেচা কেনা। তাহলে এই সূরা ফাতিহার মুমতাহিনা এখানে অর্থ করে না। এখানে কি ব্রেনটা ঘাটাইছে, এখানে বেচা কেনা কোনো অর্থ করে নাই। এখানে ডাইরেক্ট ওই যে বায়াত ছিল বায়াতের রেখা দিছে। এখন এই যে বেচা কেনা একটু কি জিনিসটা কি আসলে, এই জিনিসটা আপনার বুঝতে হবে। এই জিনিসটা বুঝলে মনে করেন যে 1000 ওয়াজ মাহফিল শুনলে যা বুঝবেন, এই জিনিসটা বুঝতে পারলে তার চেয়ে বেশি কাজে লাগবে। বেচা কেনা আল্লাহ বারবার কেন বলতেছে, বায়াত কেন বলতেছে, এটা কেন এত ইম্পর্টেন্ট? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা পুরো এর সাথে পুরো একবার জান্নাতুল ফেরদৌস রিলেটেড। চলেন আমরা সূরা তওবার 111 নম্বর আয়াতটা একটু পড়ি। আল্লাহ বলছে, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বদলে কিনে নিয়েছেন। আবার পড়ি আয়াতটা, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে এই যে কিনে নিয়েছেন, তাহলে বেচাকেনা বুঝতেছেন কিছু? বেচাকেনা যে বারবার বলছে, যে সূরা ফাতিহা বলছে যে ওই হাতে হাত রেখে বায়াত, ওই যে বেচাকেনা, ওই সূরা মুমতাহিনায় বেচাকেনা, এই যে এখানে আসলো সূরা তওবার 111 নম্বর আয়াতে আসলো, এইখানে হচ্ছে এই আয়াতটা বুঝতে পারলে পুরো জিনিসটা আপনার ইনশাল্লাহ বুঝে যাবেন। এই বেচাকেনার মূল কথাই হচ্ছে যে এই বেচাকেনাটা হচ্ছে জান্নাতের সাথে, আমাদের মুমিনদের সাথে। আল্লাহ বলতেছে যে আল্লাহ এই জানার মাল কিনে নিছে, আর মুমিনদের কি দিছে? এই জানার মালের বিনিময়ে জান্নাত দিছে। তাহলে এই আয়াত প্রমাণ করে জান আর মাল, মুমিনের যত অর্থ সম্পদ আছে আর তার যে জীবনটা, এটা সে যদি নিজেকে মুমিন দাবি করে, এই দুইটা জিনিস তার আর নাই। সে আল্লাহর কাছে অলরেডি বিক্রি করে ফেলছে। কিন্তু আল্লাহ তার মাগনা কিনে নাই। আল্লাহ কিসের বিনিময়ে কিনছে? জান্নাতের বিনিময়ে কিনছে। এখন প্রশ্ন হচ্ছে, জান আর মাল তো আমার না, এটা তো আল্লাহরই। আল্লাহর জিনিসে আল্লাহ আবার কিনতেছে কেন? এইখানে হচ্ছে আল্লাহ যে রহমানুর রহিম, দয়ার সাগর, এটার তার প্রমাণ। আল্লাহ নিজে আমাকে আমার জীবনটা দিয়েছে, অর্থ সম্পদ পৃথিবীতে যাই ইনকাম করি না কেন এটাও আল্লাহরই দান।
তারপর আল্লাহ কত দয়ার সাগর, এই আমার তার জিনিসই আল্লাহ আবার আমাকে দিচ্ছে, বিনিময় দিচ্ছে জান্নাত। এই জিনিসটাই হচ্ছে বায়াত। এই যে আল্লাহর সাথে যে কেনা বেচার চুক্তি, জান্নাতের বিনিময়ে আমি আমার জীবনটাও দিয়ে দেবো, আমার যত অর্থ সম্পদ আছে সবই আল্লাহ তোমার জন্য, আজ থেকে এগুলো কিছুই আর আমার না, আমার জীবনটা তুমি যখন চাইবা তখনই আমি তোমারে দিয়ে দেব। আল্লাহ আমার অর্থ সম্পদ যা আছে তুমি যদি এখন বলো আমাকে, আমি এখন তোমাকে দিয়ে দিব, কারণ এটা আমার না তো, আমি তোমার কাছ থেকে বায়াত করছি। কি বায়াত? বায়াতটা হচ্ছে এর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিবা। আল্লাহ আমি জান্নাত চাই, আমি আমার জীবন আর আমার এই সম্পদ সব আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমি জান্নাত। এই কেনা বেচার চুক্তিটা আল্লাহ করছে কার সাথে? মুমিনদের সাথে। তাহলে আমি যেহেতু বিক্রি করে ফেলছি, এখন আমার কাজ কি? এখন আল্লাহ আরো কত রহমানুর রহিম আপনি দেখেন, আল্লাহ এই তার ক্রয় করা জিনিসটা আবার আপনাকে ফেরত দিছে। আপনারা জান, আপনাকে ফিরাই দিছে, নাও তুমি অর্থ সম্পদ তুমি তোমার কাছেই রাখো, তুমি শুধু আমি যে জালিকাল কিতাবটা পাঠাইছি শুধু এতটুকু ফলো করো, তোমার কাছে থাকো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কখনো প্রয়োজন হয়, তুমি আবার বলতে পারবা না তুমি আবার যে মেরি জান, এটা মাই লাইফ, কারণ এটা তুমি আমার কাছে বিক্রি করে ফেলছো। তুমি চালাতে পারবা, বাট অ্যাকর্ডিং টু মাই কোরআন, তোমাকে আমার কোরআন অনুযায়ী তোমাকে চালাইতে হবে। অর্থ সম্পদ ব্যয় করবা, বাট অ্যাকর্ডিং টু মাই কোরআন, আমি কোরআনে যেভাবে বলছি ওইভাবে তোমার অর্থ সম্পদ ব্যয় করতে হবে। তুমি কিন্তু আমার কাছে অলরেডি বিক্রি করে ফেলছো, তাও আমি তোমারে দিচ্ছি, দেওয়ার পরেও এইরকম করতে হবে। অর্থ সম্পদ সব দিয়ে দেবে না, আল্লাহ পরিমাণ বলে দিচ্ছে। আপনি আমার জাকাতের ভিডিও দেখলে বুঝবেন, ক্লিয়ার কাট আল্লাহর রহমত বলার চেষ্টা করছি। তাহলে আল্লাহ আপনাকে সম্পদ কোথায় কোথায় কি করবেন এটা আপনাকে আল্লাহ জালিকাল কিতাবে বলে দিচ্ছে। আর এই জীবনটা আপনি কখন কোন সময় আল্লাহর ডাক আসবে তখন আল্লাহর এটা দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন। ডাক আসবে বলতে যে শুধু এই যে কিতাল সশস্ত্র যুদ্ধ তা না, অল টাইম আপনি রেডি থাকবেন মৃত্যুর জন্য। আল্লাহ যখন তখন আমি মৃত্যুবরণ করতে পারি, মানে মৃত্যুটাকে সবসময় আপনার ব্রেনে সেট আপ করে নিতে হবে যে এটা আমার কাছে আর নাই, আই হ্যাভ অলরেডি সোল্ড ইট, বিক্রি করে ফেলছে, আল্লাহ দয়া করে আমার কাছে দিছে, অতএব আমার কাছে যতটুকু সময় আছে এক্সট্রা আছে, আল্লাহ যখনই চাইবে আমি আল্লাহকে ফিরিয়ে দিতে বাধ্য থাকিব, যেন জীবনের প্রতি আপনার কোনো মায়া মমতা না থাকে, এই দুনিয়ার প্রতি আপনার যেন কোনো লোভ লালসা না থাকে, কারণ জীবনটা যখন তখন আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে যাইতে পারে। সেই চুক্তি, সেই বায়াতটাই আল্লাহর সাথে আপনি করছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং এই বায়াতের প্রকৃত অর্থ হলো বেচা কেনা। কি বেচা কেনা হইলো? আল্লাহর সাথে আমার সাথে জান্নাতের বিনিময়ে আল্লাহ আমার অর্থ সম্পদ নিয়ে নেবে, আমার জীবনটা নিয়ে নেবে। আমার যদি জীবন কখনো চলেও যায় এই আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে, এই যে কোরআন প্রচার করতে গিয়ে, আমার এতটুকু যেন মনের মধ্যে আফসোস না থাকে। আমার সকল সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় কখনো, সেটা বিপদ আপদ দিয়ে দিতে পারে, অসুস্থতা দিয়ে দিতে পারে, রোগ শোক বা যে কোনো ধরনের দুর্ঘটনা দিয়ে আল্লাহ আমার কাছে সম্পদ নিয়ে যেতে পারে। আমার যেন মধ্যে যেন কোনো অনুশোচনা না থাকে, সবসময় যেন আমার মধ্যে আলহামদুলিল্লাহ থাকে যে আল্লাহ 1 কোটি টাকা ছিল কালকে, আজকে 100 টাকা আছে, তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ পুরো টাকাটাই তো আমি তোমরা দিয়ে দিচ্ছিলাম, তুমি যে 100 টাকা আমার দিছো এইটাই তো আমার কাছে অনেক অনেক কিছু। আল্লাহ জীবন তো আমি তোমার কাছে সেই দিন আমি তোমার কাছে সেই বায়াত করছিলাম জান্নাতের বিনিময়ে, আজ সেই 2012 সালে, তখন তো তোমার দিয়ে দিচ্ছি, তুমি যে আমাকে এই যে 12 বছর এক্সট্রা বাঁচায় রাখছো, আল্লাহ তোমার প্রতি আমার শুকরিয়ার অন্ত নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সারাদিন এইরকম চিন্তা করলে, আপনি সারাদিন আলহামদুলিল্লাহ বললেও আপনার মনে মানে প্রশান্তি আসবে না যে আল্লাহ পাক কত দয়ার সাগর। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সাথে জান্নাতের বিনিময়ে আমাদের জীবন এবং আমাদের সকল সম্পদ বায়াত করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।